আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার আলোকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। পাকুন্দিয়া উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০,০০০ শিক্ষার্থী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ করেছে। প্রতিটি গ্রুপে ১০ জন করে সর্বমোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দর্শক, বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা আবারও তার বক্তব্যের অংশবিশেষ দেখতে চাচ্ছি। তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। প্রিয় ছোট বন্ধুরা, একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। আমি তো প্রশ্ন উত্তর মধ্যে এই কথাটা তুলে ধরেছি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, প্রিয় স্কুল মাদ্রাসার বন্ধুরা, সকলকে সামনে রেখে এতক্ষণ আমি সারা দেশের স্কুল মাদ্রাসার লাখো কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছি। ইনশাআল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো। দর্শক, এতক্ষণ দেখছিলেন তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। মেহেরপুর ও চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে ৯১ জন নারী পুরুষকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও কাথুলি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মুম্বাই, দিল্লি ও আসাম রাজ্যে শ্রমিকের কাজ করতেন। এদিকে চুয়াডাঙ্গায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে বিএসএফ। দুপুরে ভারতের গেদে ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জয়নগর সীমান্তের 0 পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের শ্রমিক, ছাত্র জনতা ও পেশাজীবীরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান বক্তারা। বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকবৃন্দের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বন্দর লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে দেয়া দুরভিসন্ধিমূলক। আন্তর্জাতিক চাপের মুখে বন্দরকে বিদেশিদের কাছে দেয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বেও বলে আশঙ্কা করেন। এ সময় সরকারকে হঠকারী এর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। কথায় বন্দর রক্ষায় কঠোর কর্মসূচি দেয়া হবে জানান বক্তারা। টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের একটি জিরাফের মৃত্যু হয়েছে। গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার জিরাফটির মৃত্যু হলেও আজ গণমাধ্যমে তথ্যটি জানিয়েছে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সবশেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে গত 23 অক্টোবর পার্কের ভেতরেই মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়। জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে 7ম আন্তর্জাতিক সম্মেলন। দুপুরে ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া ও ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিসবাউদ্দিন আহমেদ, ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়ার আচার্য প্রফেসর ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস এবং অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ ভার্চুয়ালি অংশ নেন এই সম্মেলনে। নারায়ণগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের উদ্যোগ নিয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। সকালে নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের সোভানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 17 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এই ফ্রি মেডিকেল আয়োজন করা হয়। প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে বলে জানান মোহাম্মদ শাহ আলম। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।